বেসরকারি স্কুলে চাকরির বেতন দিয়ে চলে সন্তানসহ মারুদি আক্তারের সংসার। গেল 2 মাসে নানা অজুহাতে পণ্যের দাম বাড়ায় সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তার। এই সরকার আসার পর তো দাম দর সবকিছুর দাম বেড়ে গেছে লাগামহীনভাবে। বিদ্যুতের দাম, পানির দাম, খাবারের দাম সবকিছু। আবার দিনের বেলাতে গ্যাস নাই, হিমশিম খাওয়ার মতো অবস্থা। জ্বালানির দাম বাড়ানোর ক্ষত সইতে না সইতেই শুরু টানা বৃষ্টি, আর এই দুইয়ের প্রভাবে অস্থির হয়ে উঠেছে জিনিসপত্রের দাম। এক সপ্তাহের আগে সবচেয়ে কম দাম ছিল পেঁপের, কিন্তু দুদিনের ব্যবধানে দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, জানিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সবজি এখন কিনতে গেলে যেটাই ধরি সেটাই 120 টাকা, 130 টাকা, সবকিছুই দাম বেশি। আগে যদি হচ্ছে 200-300 টাকার মধ্যে রান্না বাড়া হয়ে গেছে, এখন 500 টাকা 600 টাকার মতো আর কি লাগে। যে কয়টা সবজি বৃষ্টিতে পচনশীল বা পচবে, এই প্রত্যেকটা সবজির দাম 20-30 টাকা বাড়বে। ওঠানামার মধ্যে মুরগির দাম 380 থেকে নেমে সোনালী বিক্রি হচ্ছে 360 টাকায়, ব্রয়লারের কেজি 190 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। জিনিস আছে কিন্তু দাম অনেক বেশি। আগে যেটা 2100 টাকা আজকে যে মাছ কিনলাম, এটা আর কিছুদিন আগেও 8-9 মাস আগে ওই মাছ আমি 1100-1200 টাকা কিনতে পারছি। কিন্তু আগে যেভাবে 15 দিনেরটা নিতে পারতাম, এখন নিতে পারি না। দৈনিকই নিতে হইতেছে। আমরা 1 কেজি মুখে কচু কিনলাম 100 টাকা। এইটা আমি কোনদিন শুনিও নাই, দেখা তো দূরের কথা। ঈদের পর থেকে কয়েক ধাপে বেড়েছে সুগন্ধি চালের দাম। খোলা কিনতে গেলেও লাগছে 150 টাকা। অন্যদিকে দাম বাড়ার পরও সামান্য কমেছে ভোজ্য তেলের সংকট। তেল দাম বাড়ানোর পরও মার্কেটে ওরা তেল দিচ্ছে না, কোনো বাড়তি রেটের তেল ওনাদের হাতে এসে পৌঁছায় না। যে টাকা বেতন পাই ওই টাকা সব শেষ হয়ে যায়, লাস্ট পর্যন্ত যা লাগে ওই কমাই নিতে হয়। মৌসুম শুরু হওয়ায় ওঠানামার মধ্যে রয়েছে বিভিন্ন চালের দাম। মিসবাহ হাসান, 71, ঢাকা।